দর্শক আপনারা কিন্তু দেখছেন যে দশম গ্রেডের দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্দোলন চলছে। এখন শাহবাগে পুলিশের মুখোমুখি পুলিশ এবং সহকারী শিক্ষকবৃন্দ মুখোমুখি দাঁড়িয়ে আছেন। আপনারা এই মুহূর্তে দেখছেন যে 3 দফা দাবিতে সহকারী শিক্ষকদের আন্দোলন চলছে। সহকারী শিক্ষকদের দশম গ্রেড দাবি এবং তাদের উচ্চতর গ্রেড এবং প্রমোশনের ব্যবস্থা, তারা নানা ধরনের দাবি নিয়ে বেতন বৃদ্ধি সহ নানা ধরনের দাবি নিয়ে আজকে শাহবাগে দাঁড়িয়ে আছেন। তো পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কলম বিসর্জন দেওয়া তাদের একটি কর্মসূচি ছিল এবং পদযাত্রা শেষে তারা আমাদের জানিয়েছেন শহীদ মিনারে ফিরবেন, কিন্তু এখন আপনারা দেখছেন যে ব্যারিকেডের ওপাশে পুলিশ এবং এপাশে সহকারী শিক্ষকবৃন্দ দাঁড়িয়ে আছেন। তো এখানে সহকারী শিক্ষকবৃন্দ নানা ধরনের স্লোগান দিচ্ছেন, স্লোগানের মাধ্যমে মূলত তাদের দাবি দাওয়া পেশ করছেন এবং তারা জানিয়েছেন যে আসলে কোনো কর্মকর্তা এর সঙ্গে আর বসতে চান না, এতে তারা বারবার প্রতারিত হয়েছেন এবং তারা জানিয়েছেন যে রাজপথেই এর একটা সমাধান বা দাবি আদায় করে নিয়ে ফিরতে চান, যেমনটা এমপিওভুক্ত স্কুল কলেজের শিক্ষকরা করেছেন, তেমনটাই তারা চাচ্ছেন যে এই দাবি মেনে না নিলে তারা বাড়ি ফিরবেন না বলেও এবং লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণাও দেন। দর্শক আপনারা দেখছেন যে এবার দাবিতে আমরা প্লে কার্ডে দেখতে পাচ্ছি যে সেখানে এক দাবিটি হলো দশম গ্রেডের দাবি। এছাড়াও দেখছেন যে এই মুহূর্তে চরম উত্তেজনা বিরাজ করছে, যে ও পাশে পুলিশ আর এই পাশে সহকারী শিক্ষকবৃন্দ দাঁড়িয়ে আছেন। দর্শক আমরা এখন আমাদের এখানকার একজন শিক্ষকের সাথে আমরা কথা বলছি যে আসলে তাদের কি আন্দোলন, কি কথা, তাদের আসলে কি দাবি দেওয়া, সে বিষয়ে আমরা তাদের কাছ থেকে সরাসরি শুনবো। দর্শক লাইভটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এটা ছড়িয়ে দিবেন। দর্শক আমরা এখন সহকারী শিক্ষকদের সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা সবাই অবগত আছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3 দাবির জন্য আজকে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনে বসেছি। আপনারা অবগত আছেন যে আমাদের প্রাণের দাবি দশম গ্রেড আদায়ের জন্য আমরা আমাদের কর্তৃপক্ষকে বারবার নজরে আনার চেষ্টা করতেছি। দুঃখের বিষয় আমাদের কর্তৃপক্ষের গোচরে হচ্ছে না। আমরা রাষ্ট্রের 3য় শ্রেণীর কর্মচারী, এটা অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক এবং অপমানজনক। আমরা 3য় শ্রেণীর নাগরিক হিসেবে কিভাবে একজন শিক্ষার্থীর 1ম শ্রেণীর নাগরিক তৈরি করব? আমরা আমাদের পেটে ক্ষুধা রেখে কিভাবে আমরা শ্রেণীকক্ষে আমাদের পাঠদান কার্যক্রম করব? আমরা আমাদের এই প্রাণের দাবি আমরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের দৃষ্টি আকর্ষণ করতেছি। এই বৈষম্য বিরোধী সরকার, আমরা আশা করেছিলাম তিনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং এই উপদেষ্টা পরিষদের অনেক শিক্ষকই আছেন যারা শিক্ষকের ব্যথা মর্ম বুঝবেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে আমাদের কর্তৃপক্ষ আমাদের বিষয়টা তাদের নজরে আসে নাই। আজকে আমরা 3টা দাবি নিয়ে এখানে এসেছি। একটা হচ্ছে সহকারী শিক্ষকদের এন্ট্রি পদে দশম গ্রেড দিতে হবে এবং 10 বছর এবং 16 বছর বয়সে উচ্চতর গ্রেড দিতে হবে এবং শতভাগ পদোন্নতি দিতে হবে। আমরা কেন দশম গ্রেড চাই এটা আমি একটু বিস্তারিত তুলে ধরতে চাই। আপনারা যদি খেয়াল করেন, উপসহকারী কৃষি কর্মকর্তা যাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং 3 বছরের ডিপ্লোমা, তারা দশম গ্রেড পাচ্ছে। আমরা যদি দেখি ইউনিয়ন সচিব যাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক, তারা দশম গ্রেড পাচ্ছে। আমরা যদি দেখি নার্স, তাদের এসএসসির পরে 3 বছর ডিপ্লোমা, অথচ তারা দশম গ্রেড পাচ্ছে।
সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে। আমরা যদি দেখি বিভিন্ন মন্ত্রণালয়ের, আমরা দেখি যে 17 গ্রেড থেকে 16 গ্রেড থেকে 15 গ্রেড থেকে 14 গ্রেড থেকে হর হমেশায় 10ম গ্রেড করা হচ্ছে, অথচ প্রাথমিক শিক্ষকদের বেলায় বলা হচ্ছে যে দেওয়া সম্ভব হচ্ছে না। কেন দেওয়া সম্ভব হচ্ছে না? আমাদের কি যোগ্যতা কম আছে? এখনকার ম্যাক্সিমাম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে আসে। আপনারা আরো জানবেন এখনকার শিক্ষকরা AA